তোমাকে পুজোর জিনিসগুলো নিয়ে ওই জায়গায় পায়ে হেঁটে যেতে হবে। আর যাওয়ার পথে তুমি কোথাও দাঁড়াতে পারবে না, আর কোনো গাড়িও নিতে পারবে না। মা গো, তোমাকে এভাবেই খালি পায়ে হেঁটে হেঁটে নদী অবধি যেতে হবে। আর হ্যাঁ, কারো সাহায্য না নিয়ে এই পরীক্ষা তোমাকে সম্পন্ন করতে হবে। আর হ্যাঁ, এটা খেয়াল রেখো যেন কোনোভাবেই তোমার দেরি না হয়ে যায়, নইলে শুভ সময় পেরিয়ে যাবে। মা, মা আপনি কেন এগুলো করছেন? যদি রাম আর বাবা জানতে পারে তাহলে কি হবে? রাম আর বাবা জানলে? জানবে কি করে? ওদেরকে কে বলবে? তুমি বলবে না এই মেয়েটা বলবে? যদিও না পারে তাহলে আমাকে বলে দি, আমি আমার পরিবারকে বিপদ থেকে রক্ষা করার জন্য ওই শিকলটা আমার পায়ে বেঁধে খালি পায়ে হেঁটে হেঁটে আমি নদী পর্যন্ত চলে যাব। যার নিজের স্বার্থ আছে সে কখনো পিছু পা হবে না। বলো, তুমি এটুকুও করতে পারবে না? নাকি ঠিকই রামের কথা শুনে তুমি ভেবে নিয়েছো যে যা কিছুই হয়ে যাক না কেন তুমি আমার কথা শুনবে না? না ঠাকুমা, এরকমটা কিছু নয়। আমি পারবো। পরিবারের ভালোর জন্য আপনি যাই বলবেন আমি সব করে দেব। কোনো কথা অমান্য করব না।